জায়গা ঠিক, টাইম ঠিক, দিন তারিখ ঠিক। ইব্রাহিম আলাইহিস সালাম যেই দিন যুদ্ধ, এর আগে ইব্রাহিমের তো কোনো চিন্তাই নাই, যুদ্ধ কার লগে? আল্লাহর লগে। আর এই দিক দিয়ে নমরুদ কয়েকদিন আগে থেকে যায় মাঠ পরিদর্শন করে, মাঠের মেনু ঠিক করেছেন, এরপরে অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া সব যায় একবারে পজিশন রেডি, যুদ্ধ কার লগে? ওরই সর্বনাশ। ইব্রাহিম আলাইহিস সালাম 8টা বাজবার 10 মিনিট আগে গেছে তামসা দেখতে। যুদ্ধ তো ইব্রাহিমের লগে না, কার লগে? ইব্রাহিমের এখানে যুদ্ধের পোশাক পরে যাওয়ার দরকার আছে? অস্ত্র শস্ত্রের দরকার আছে? তামসা দেখার জন্য গেছে। একবারে হাত জোড়াত কইরাম নমরুদ ইব্রাহিমের দিককেই ডাক দেখায়, কই তোমার আল্লাহ সৈন্য? ব্লাড দূর আইতাছে, রাখ আইলো। যেই 8টা বাইজা গেছে নমরুদে ডাক দেখায়, কই তোমার আল্লাহ সৈন্য? বলে এই যাইল। জাকের জাক মশা। এই পৃথিবীতে সাহসী সৈন্য থাকলে কিন্তু একটাই আছে, এটার নাম হইল মশা। ঠিক না বেঠি? হ্যাঁ, ওই বাবা স্টেজে আসার জন্য এই দিক দিয়ে গেট, ওখানে দারোয়ান, ওখানে ভলান্টিয়ার, কত সেক দেওয়া হইল। স্টেজে যারা বইছে তারারও বোধ হচ্ছে একটা কামড় দিছে, ঠিক না? কি এর প্রেসিডেন্ট আর কি এর প্রধানমন্ত্রী, কি এর পুলিশ, বিডি আর আর্মি, র্যাব, বন্দুক অস্ত্র হাতে এমন মুহূর্তে যাইয়া বুন। এর থেকে সাহসী সৈন্য পৃথিবীতে আর আছে? নাই। ওই বাবা যেই জাকের জাক মশা আইতাছে, নমরুদ এটা তো মশা। আচ্ছা ঠিক আছে, আগুন আন। হ্যাঁ, মনে করছো যে গুরুর ঘরে যে দোয়া দেয়, যেই আগুন আইনা জ্বালাইছে, মশা কিন্তু দিক দিয়ে পজিশন রেডি। কমান্ডার ইন চিফকে আল্লাহ তো আপনাদের মুন্সিগঞ্জ থেকে বড়, মুন্সিবাজার থেকে আল্লাহ বড়। কত বড় আল্লাহ! আল্লাহর নামটা কি কোন আমি বুঝলাম না কিছু। আরে মিয়া, আল্লাহ নামের আওয়াজ মুসলমানদের সবচাইতে বড় অস্ত্র। আল্লাহ নামের আওয়াজ মুসলমানেরা ট্যাঙ্কের বহর আসতেছে, দুই দিক দিয়া পাহাড়, মধ্যখান দিয়ে গিরিপথ, বাঁচার মতো কোনো রাস্তা নাই। মুসলমান মুজাহিদের আল্লাহু আকবারের আওয়াজ দিছে, ট্যাঙ্কের বহরে দাউ দাউ করে আগুন জ্বলে গেছে। এই হলো আল্লাহ। আল্লাহ কমান্ডার ইন চিফ এবার ওই মশারে ডাক দিয়ে কইছে, বম্বিং শুরু কর। বাস যেই খালি ইন্ডিকশন দোকানে আরম্ভ করছে, ওই যে সৈন্য সামন্ত যা আছেন অস্ত্র সব ফালাইয়া দিয়া, ও মায় ও বাবা রে, ওরে বাবা রে, ওই এক সব বিছায়া পড়ছে। নমরুদ দেখলো যে সব বনাশ আবার আমারে ধরে কিনা, হে দিছে দৌড়। যেই দূর দিছে, একটা মশা ছিল ল্যাংরা, এটা ওই টিপাই মুখের নদীর বারো তারা। সব মশার বীরে যুদ্ধক্ষেত্রে আসে নাই। হে যখন দেখছে যে নমরুদ দূর দিয়ে যাইতেছে, আল্লাহরে ডাক দেখে, আল্লাহ আল্লাহ তো কিরে কিছে? আল্লাহ তো, আল্লাহ আমি তো ল্যাংরা, কিন্তু আমার সামনে দেয়া বড়রা যাইতেছে গা, তুমি একটু বাড়তি অনুমতি দিলে আমি এটারে ধরতাম। আল্লাহ তো তা দিলাম। বাস ওই রাস্তার মধ্যে আলী পজিশন লে খার হইছে আর কি। আর নমরুদ দূর দিচ্ছে, না খেয়ে দিয়ে গিয়ে দুইকে কতক্ষণ পরে পরে খালি এবার যেই কট করে কামড়টা দেয় নমরুদ, মন্ত্রী পরিষদ এসে জিজ্ঞেস করে, স্যার স্যার কি হয়েছে? বলে কোশ না, কি জানি হয়েছে, কি জানি কামড় দেয়। বলে স্যার থাপ্পড় দিলে কেমন লাগে? বলে হ্যাঁ একটু ভালো লাগে। বলে তাইলে স্যার আপনি কষ্ট করে আর থাপড়ায় লাভ নাই, এই আমরা একজন লোক বেতনভুক্ত ঠিক করতেছি, পেছনে দাঁড়ায় থাকবে, কতক্ষণ পরে পরে খালি নমরুদ দুইটা কষাইস বাড়ি দিলে মাথা নিয়ে আবার ফাটা যায়, ব্যথা যেমন না পায়। বলে স্যার আপনি কোন কি দিয়া বাড়ি দিত? বলে দেখ, তুলা দিয়া নরম করে একটা কিছু বানা। তুলা দিয়া নরম করে বানাইছে, এটা দিয়ে যে বাড়ি দে, এই বাড়িতে হয় না। এবার নমরুদ ডাক দেখে, দাদা আরেকটু শক্তি যাতে বাড়িটা লাগে এমন একটা কিছু দে। বলে স্যার আপনি কোন, আমরা আবার কোনটা থেকে কি করি, আপনি কোন কি দিয়া বানাইতো? বলে চামড়া দিয়া বানা।
চামড়া দিয়া কি বানায়? হ্যাঁ, জুতা। সিংহাসনে বসায়া নমরুদ্রে আল্লাহ জুতার বাড়ি। ঠিক না বেটি? হ্যাঁ, জুতার বাড়ি। কিছুদিন খাওয়ার পরে যে বাড়ি দেখে গেছে বিরক্ত হইয়া নমরুদ কি বাড়ি দেখ হে উঠে গো স্যার আরেকবার দরজার যে মুড়া কি দেখো বেন্দা চিনেন তো মুড়াটা লয় একার হইছে যেই ইস কইসার একটা বাড়ি দিছে মাথাটা দুইটা বাজে গেছে আর মশা বুন। আসসালামু আলাইকুম। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। ফেরাউনের 9 লক্ষ বাহিনী। কয় লাখ? কয় লাখ? মূসা আলাইহিস সালামের সাথে আছে 6 লাখ। লোহিত সাগরের পারে আইসা দাঁড়াইছে। সামনে উত্তাল তরঙ্গ মালা, বড় বড় ঢেউ। পেছন দিক থেকে 9 লক্ষ বাহিনী আসতেছে। মূসার উম্মত ইসরাইলের দুষ্ট ইহুদিরা, এরা বড় ঠাডা মারা। মূসা আলাইহিস সালামকে কইছে, মূসা যুদ্ধ যদি ফেরাউনের লগে করা লাগে তাইলে তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা ইটানো নাই। আর আমার নবীর উম্মতের পার্থক্যটা এটাই। আমার রাসূলের সামনে দাঁড়ায় সাহাবায়ে কেরাম বলেছেন, হুজুর আমরা আপনার ডাইনে বামে সামনে পেছনে রক্ত যতক্ষণ থাকে ততক্ষণ লড়াই করতে প্রস্তুত। ঠিক না বেঠিক? মুসলমানেরা 6 লক্ষ বাহিনী বনি ইসরাইলের দাঁড়াইছে এসে সাগরের কিনারে। মূসা আলাইহিস সালাম আল্লাহরে ডাক দেখে, আল্লাহ কোন রকম সাগরটা পার হয়ে যদি যাইতাম তাইলে আল্লাহ সারতাম। আইতাছে ফেরাউনের বাহিনী পেছনে ফেসলাই হইয়া, আল্লাহ কি কাম। আল্লাহ ডাক দেয়া কই, শ্বশুর বাড়ির সালামিটা হাত কোন কামে রাখছ? শ্বশুর বাড়ির সালামি চিনেন তো? কি আছিল? শুআয়ব আলাইহিস সালামের মেয়ে বিয়া করার পরে যখন মেয়েটারে নিয়ে রওনা দিছে মিশরে নিজের দেশে আইব, শুআয়ব আলাইহিস সালাম সামনে এক, বাবাজি টেলিভিশন তো আবিষ্কার হয় নাই, আর আমার কাছে টাকা পয়সাও নাই, গরিব মানুষ কি দিমু, এই লাঠিটা আমি নবীদের ওয়ারেস সূত্রে মালিক হইছি, এইটা তোমার প্রেজেন্টেশন দিয়া দিলাম। শ্বশুর বাড়ির সেলামি লইয়া মূসা আলাইহিস সালাম রওনা হইতে আসতেছে। এই জকিগঞ্জ আর সিলেটের রুটে যদি আয়ে রাস্তায় ফেরাউনের বাহিনীর আক্রমণের ভয়, এই জন্য গেছে ওই পাহাড়ের গিরিপথে, পাহাড়ের চিপা দিয়া। বেগম সাহা ছিল অন্তঃসত্ত্বা। রাস্তার মধ্যে অমাবস্যার রাত, অন্ধকারাচ্ছন্ন, সামনে কিচ্ছু দেখা যায় না, রাস্তা দেখাইবারও কেউ নাই। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব গেছে বুইলা, টেপ টেপ বৃষ্টি পড়ে, আবার দিনে মেঘে চমকাইতেছে, দর বয়ও আছে। এমন মুহূর্তে আগুনও নাই, লাইটও নাই, পথ দেখাইবারও কেউ নাই। চতুর্মুখী সংকটের মধ্যে পড়ে মূসা আলাইহিস সালাম বেগম সহ আর সাথী সঙ্গী যারা আছে সবাইরে ডাক দিয়ে বলছে, তোমরা এই জায়গার মধ্যে একটু ওয়েট করো, আমি ওই যে ওই দিক দিয়ে তাকাইলে দেখা যায় ওই জায়গায় কি জীবন একটু আলোর মতো দেখা যাইতেছে। বুঝেন তো? হ্যাঁ, আপনাদের এখান থেকে রাত্রের বেলা সিলেট শহরের দিকে তাকাইলে উর্বরতা কিন্তু একটু ফর্সা দেওয়া যায়, ঠিক কিনা? একটু কি যেন দেখা যাইতেছে। আমি যাইয়া দেখি ওই জায়গায় কাউরে পাই কিনা, রাস্তার সন্ধান পাই কিনা, কোন দিকে যাবো সেটা পাই কিনা, একটু আগুনের ব্যবস্থা হয় কিনা। কোরআনে কারীম সমস্ত ইতিহাস ধরে রেখেছে। ইজারা নারান ফাকালা লিয়াহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারাল লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা।